চেতনা বিক্রির এই মাসে স্মরণ করছি তাদেরকে যারা প্রকৃত স্বাধীনতার জন্য লড়েছিল। তাদের মা বোনের ইজ্জত এবং তাদের সম্পদ, তাদের সম্মানের জন্য যারা লড়েছেন, এই দেশের জন্য যারা লড়েছেন, তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। আর ঘৃণা ভরে স্মরণ করছি তাদের যারা কোনো যুদ্ধের আশেপাশেই যায়নি, কিন্তু তারা হয়েছে বড় মুক্তিযোদ্ধা এবং চেতনা বিক্রি করে আজও পর্যন্ত খাচ্ছে। আর আমাদেরকে পরাধীনতার মধ্যে রেখে একটা স্বাধীনতার মুখোশ পরিয়ে আমাদেরকে রেখেছে এবং বলছে আমরা স্বাধীন স্বাধীন স্বাধীন। এই চেতনার সেই দিবসে দাঁড়িয়ে কথা বলছি। আসলে কি আমরা স্বাধীন হয়েছি? ব্রিটিশদের হাত থেকে আসলাম পাকিস্তানিদের হাতে, আর পাকিস্তানিদের থেকে আসলাম এখন স্বজাতিদের হাতে। পাকিস্তানের সময় তো এত জুলুম নির্যাতন হয়নি, পাকিস্তানের সময় তো এত আর্থিক শোষণ হয়নি যা হয়েছে এই গণতান্ত্রিক দলগুলোর মধ্যে দিয়ে। আমরা কোথায় স্বাধীন? আমাদের না আকাশ স্বাধীনতা আছে, না জমির স্বাধীনতা আছে। আমাদের আছে কিছু চেতনা, যে চেতনার মূর্তিগুলো প্রতিনিয়ত আমাদেরকে কুরে কুরে খাচ্ছে। আসলে আমরা স্বাধীন হইনি। যদি স্বাধীন হতাম, আজকে ভালোভাবে বাঁচার স্বাধীনতা পেতাম, ভালোভাবে মরার স্বাধীনতাও পেতাম। আজকে যেখানে সেখানে গুলি করে ফেলে যাচ্ছে। কি হবে এই ডিপ স্টেটের? কি দিয়ে তারা মোকাবিলা করবে? এই গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে আরেকটা শোষক আসছে আপনাকে আমাকে শোষণ করার জন্য। চেতনা বিক্রি করে আর কতদিন? প্রকৃত স্বাধীনতা কি হবে না? ওই ৭১ গেছে, আরো কি একটা ৭১ হতে পারে না? ৭১ হতে হবে আরেকটা। ওই ৭১ আমরা স্বাধীনতা পাইনি। ৭১ স্বাধীনতা আমাদের ছিনতাই হয়ে গিয়েছে, যেভাবে ২৪-এর গণ আন্দোলন ছিনতাই করে নিয়েছে। আমি এটাই বলবো যে আমরা মূলত স্বাধীনতা কি সেটা জানি না। স্বাধীনতার স্বরূপ আমাদের জানতে হবে। স্বাধীনতা আমরা বুঝি না, আর বুঝি না দেখেই এক একজন আমাদের কাছে ওই মেলায় কিনা ডুগডুগিয়ে এনে আমাদের হাতে দিয়ে বলে স্বাধীনতা 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 স্বাধীনতা। এই স্বাধীনতা আমরা করে আসছি এই পর্যন্ত। তো আমি সবাইকে বলবো যে প্রকৃত স্বাধীনতাকে বোঝার জন্য চেষ্টা করুন। শুধু ওই মাথায় একটি ওই পতাকা বাঁধলে আর দেশাত্মবোধক গান গেলেই স্বাধীনতা পাওয়া হয় না। একটা পতাকা অনেক দামি একটা বিষয়। সেই পতাকা আমাদের পতাকা না, এটা আমাদেরকে ষড়যন্ত্র করে আমাদের হাতে ধরিয়ে দিয়েছে। আমরা এখনো স্বাধীন না। তো স্বাধীনতার প্রকৃত স্বরূপ বুঝুন, এটাই হচ্ছে কাম্য। কারো কথায় গলে যাবেন না, আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে বিবেচনা করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।